হ্যালো ট্রেডার্স, আমার ইউটিউব চ্যানেল বাজার বিজ্ঞানে আপনাকে স্বাগত। আজ আমরা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা স্টকের যে সাম্প্রতিক পারফরম্যান্স, লেটেস্ট ডেভেলপমেন্ট, ফিউচার কি পরিকল্পনা আছে এই নিয়ে বিশ্লেষণ করব। ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার্সদের জন্য এটা একটা খুবই ভ্যালুয়েবল হতে চলেছে এই বিশ্লেষণটি। আপনারা জানেন যে বর্তমানে মাহিন্দ্রা তার কারেন্ট প্রাইস লেভেলে আছে 2660, মানে 3.8% ফল হয়েছে একদিনেই। আর এর যে সেলস ইনক্রিজ করছে সেটা 42.2% অন ইয়ার আর 56.1% ইন 5 ইয়ার্স। তার মানে সেলসের পজিশনটা কিন্তু খুবই ভালো আছে। এছাড়া যে লেটেস্ট নিউজ যেটার জন্য আমি আজকে বিশেষ করে উৎসাহিত এই স্টকটির ব্যাপারে সেটা হলো যে এসইউভি আর কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে মাহিন্দ্রা কিন্তু এপ্রিল 2025 থেকে এই গাড়ির দাম কিন্তু 3% মতো বাড়িয়ে দেবে। কেননা যে মেটেরিয়াল এই কাঁচামালের খরচের প্রচুর ইনক্রিজ করেছে। তার জন্য কিন্তু এরা এপ্রিল থেকে 3% পর্যন্ত বাড়াচ্ছে। আরও একটি খবর হলো যে আ এসএমএল ইসুজু সুমিমিত কর্পোরেশনের প্রায় 44% যারা আরকি হেভি ভেহিকল ম্যানুফ্যাকচারিং করে, তাদের ওই অর্গানাইজেশনের 44% স্টেক তারা অ্যাকোয়ার করবে বলে নেগোশিয়েশন চলছে। এতে একটা এমন বড় পদক্ষেপ, তার জন্য ধরুন প্রায় ওদের এর ভ্যালুয়েশন হবে প্রায় ইন্ডিয়ান মানিতে 2026 crores, অ্যারাউন্ড আপনার $236 million। তো এই যে স্ট্র্যাটেজিক একটা ডিসিশন, এটা কিন্তু মাহিন্দ্রার হেভি ভেহিকলসের মানে ওরা ভেহিকল সেগমেন্টে তার মানে প্রেজেন্সের বিশাল একটা হবে শক্তপোক্ত পদক্ষেপ নেওয়া হবে। তাতে হবে কি তার মানে সাংঘাতিকভাবে তার পজিশন বেড়ে যাবে। আরেকটা হচ্ছে যে মাহিন্দ্রা 2024 আগস্ট মাসে থার লঞ্চ করেছিল। এই থারের নতুন ভার্সন আসছে। সেই সেই ভার্সনের মধ্যে আপনার ৫ খানা দরজা আছে, মানে 5 ডোরস আছে। তারপর হচ্ছে তার একটু স্টাইলিশ লুক আছে, লেটেস্ট ফিচার্স আছে। তার কিছু ধরুন রোবাস্ট অফরোড ক্যাপাবিলিটি রয়েছে। আর হচ্ছে রিডিজাইনড গ্রিল রয়েছে। আপনার এলইডি হেডলাইট রয়েছে, প্যানোরামিক সানরুফ রয়েছে, অ্যাডভান্স সেফটি ফিচার্স রয়েছে। এইসব দিয়ে বিভিন্ন জিনিস অ্যাড করে নতুনভাবে কিন্তু এই থার আসছে মার্কেটের মধ্যে। তো মাহিন্দ্রা বিশেষ করে এই ভেহিকেলের ক্ষেত্রে একটা স্ট্রং পজিশন তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে এবং তাদের যে স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলো নিয়েছে, যেমন হ্যাঁ, ঠিকই আছে যে এখন কিছু ওর স্টকের মধ্যে একটা ভলাটিলিটি দেখা যাচ্ছে। কিন্তু এই প্রাইস অ্যাডজাস্টমেন্ট যেটা 3% বাড়াচ্ছে প্লাস পটেনশিয়াল অ্যাকুইজিশন, এইগুলো হচ্ছে তার একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। তার জন্য কিন্তু দারুণ একটা পদক্ষেপ হচ্ছে। এটা ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ বলা যেতে পারে। তার জন্য আমি ইনভেস্টার্স অ্যান্ড ট্রেডার্স, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট, ইউ শুড মনিটর দিস ডেভেলপমেন্টস ক্লোজলি টু মেক ইনফর্মড ডিসিশনস। তো এই কয়েকটি জিনিস ছিল যেটা আপনাকে জানালাম, শেয়ার করলাম। এটা হলো ফান্ডামেন্টালের দিক দিয়ে। এবার আসছি আমার টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে। সেখানে জানবো যে স্টকটির পরবর্তী মুভ কি হতে পারে। এখন আমরা মাহিন্দ্রার টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্টকটির কোয়ার্টারলি ক্যান্ডেলস্টিক চার্ট। এই চার্টের মধ্যে থেকে একটা জিনিস পরিষ্কার যে 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত স্টকটা একটা বুলিশ রান দিয়েছে। 2018 থেকে 2020 সাল পর্যন্ত একটা কারেক্টিভ মুভ হয়েছে এবং এটা কোভিড পিরিয়ড ছিল 2020। তারপর একটা স্ট্রং আপসাইড দিয়েছে 2024 মানে শেষ 3 মাস আগে, মানে জুলাই মাস পর্যন্ত এটা ভালো দিয়েছে। তারপরে দেখুন এটা একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিয়ে ওর নিচের দিকে চলে আসছে, যার মান্থ বা ডেইলি ইয়েতে আমরা নোট করেছি প্রায় 3.41% ফল হয়েছে লাস্ট যখন রেকর্ডিং করছি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের ইলিয়েট ওয়েভ অ্যানালিসিস করতে গেলে আমাদের ওয়েভকেই কাউন্ট করা আসল প্রয়োজন হয়ে পড়ে এবং হিস্টোরিক্যাল যে মুভমেন্ট আছে, প্রাইস অ্যাকশন আছে, তাকেই দেখতে হয়। যদি হিস্টোরিক্যাল না দেখি আমরা, তাহলে কিন্তু এই যে কারেন্ট যে মুভটা আছে এই সিচুয়েশনের মধ্যে কি দাঁড়াচ্ছে আমরা জানতে পারবো না। জানতে গেলে আমাকে হিস্টোরিক্যাল এখান থেকে ওয়েভগুলো কাউন্ট করে আসতে হয়। তাহলে এই ওয়েভটা কাউন্ট করবার জন্য আপনারা জানেন যে ওই ওয়েভ যে তৈরি হয়, এই ওয়েভটা তৈরি হয় ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার্সদের যে সেন্টিমেন্ট, কালেকটিভ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে প্লে করে, তার জন্যই কিন্তু কিছু বাই এবং সেল হয় এবং তার দরুন এই
চার্টের মধ্যে আপনারা ওয়েভগুলো দেখতে পারেন এবং ইলিয়েট ওয়েভের আসল জিনিস হচ্ছে ওয়েভ কাউন্ট। তো ওয়েভ কাউন্টটা কিভাবে হয় তার একমাত্র যে পন্থা হচ্ছে সেটা হচ্ছে যে আর.এন. ইলিয়ট যেটা 1930 সালে আবিষ্কার করেছেন, উনি বলতে চাইছেন যে এই ধরনের 5টি তরঙ্গতে হয় উপরের দিকে না হয় নিচের দিকে তারা এগিয়ে যায়। তাহলে এই 5টির মধ্যেই 1, 2, 3, 4, 5 এখানে ফার্স্ট ওয়েভ, থার্ড ওয়েভ অ্যান্ড ফিফথ ওয়েভ অলওয়েজ একটা ইম্পালসিভ ওয়েভ এবং এটা 5টি স্মল মানে সাবওয়েভ দিয়ে তৈরি হয়। এই 5টি ওয়েভ তরঙ্গ তৈরি হলে পরেই কিন্তু ঠিক তার পরবর্তীতেই চলে আসে 3খানা কারেক্টিভ ওয়েভ। 3টে কারেক্টিভ ওয়েভ আসে। এই 8টি ওয়েভকে বলা হচ্ছে ইলিয়ট ওয়েভ সাইকেল। এটা বারবারই প্রত্যেক ভিডিওতে আমি বলছি, কারণ এটাই হচ্ছে আসল জিনিস আপনার জানা। এবার দেখুন এই প্রত্যেকটি যে ফার্স্ট ওয়েভ, থার্ড ওয়েভ, ফিফথ ওয়েভ এগুলো হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। এই ইম্পালসিভ ওয়েভ আরও 5টি স্মল ওয়েভস দিয়ে তৈরি হয়, প্রত্যেকটি ইম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ 3টি স্মল ওয়েভ এরই স্মল ভার্সন দিয়ে এটা তৈরি হয়। ঠিক আছে, আমরা এইগুলো আগেও বলেছি এবং বারবারই বলবো যাতে আপনাদের মনের ভিতরে ভালো করে বুঝতে পারেন যে কি হতে চলেছে। তাহলে আপাতত এইগুলোকে আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি মূল চার্টের মধ্যে চলে যাচ্ছি। তাহলে এখানে আমার দায়িত্ব এটাকে চলে যাচ্ছি আমি বার চার্টে করে এটা মান্থলি চার্টে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এবার আমি এতে ইনিশিয়াল ওয়েভগুলো যেটা আমার মনে হয়েছে সেটা আমি আপনাকে জানাচ্ছি। দেখুন এইটা হলো ফার্স্ট ওয়েভ, সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়েভ। দেখুন এইখানে থার্ড ওয়েভ রয়েছে। গ্রেট। আমি আপাতত এই ফার্স্ট ওয়েভে আপনি জানেন কিছুক্ষণ আগেই বলেছি যে প্রত্যেকটি ইম্পালসিভ 5টি তরঙ্গ দিয়ে তৈরি, ঠিক এখানেও কিন্তু 5টি তরঙ্গ রয়েছে। আমি এইভাবে মার্কিং করে রেখেছি আগের থেকে। এটা একটু বড় করে দিলাম, তাহলে দেখা যাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এই ফিফথ ওয়েভ কমপ্লিট হওয়া মানে একটা লার্জ বড় টাইম ফ্রেমের মধ্যে এই ফার্স্ট ওয়েভ হলো, এটা সেকেন্ড ওয়েভ। এবার থার্ড ওয়েভ ঠিক সেরকমই, এই থার্ড ওয়েভের মধ্যেও কিন্তু আমরা 5টি ওয়েভ খুঁজে বের করব। 5টি ওয়েভ খুঁজে বের করার জন্য আমি এটা উইকলি চার্টে চলে যাচ্ছি, গিয়ে আমরা এখানে দেখাচ্ছি যে এই যে দেখুন এটা 5টি তরঙ্গের জন্য আমি আগের থেকে ব্যবস্থা করি, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ বাকি আছে। ফিফথ বাকি আছে মানে এখনই বলে দেওয়া যাচ্ছে এই স্টকটি এখন উপরের দিকে ছুটবে, হ্যাঁ উপরের দিকে যাবে, কিন্তু এত সহজে কিন্তু এইভাবে ডিফাইন করা যায় না। এটার জন্য আরও আপনাকে আলোচনা অ্যানালিসিস করতে হবে, জানতে হবে। বুলিশ সেটা এখনই বলে দেওয়া, কেন ফোর্থ ওয়েভ কমপ্লিট হওয়া মানে ফিফথ ওয়েভ হবে। ফিফথ ওয়েভ কখন হবে, কীভাবে হবে, কী অবস্থা আছে এখনও কিন্তু জানতে পারেননি, কারণ এই জায়গাটার আপনি অ্যানালিসিস এখনও পর্যন্ত আমরা করিনি। এই জায়গাটা অ্যানালিসিস করতে হবে, তবে গিয়ে আমি কিন্তু বলতে পারবো যে এটা এই মুহূর্তে উপরের দিকে যাবে কি যাবে না। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হলো। এবার আমাদের কাজ হচ্ছে এই যে গ্রিন থার্ড ওয়েভ দেখছেন, এই গ্রিন থার্ড ওয়েভ ভেতরেও কিন্তু 5টি তরঙ্গ থাকতে হবে, তবেই আমি বিশ্বাস করবো, মেনে নেবো যে থার্ড ওয়েভ কমপ্লিট হয়েছে, গ্রিন থার্ড ওয়েভ কমপ্লিট হয়েছে। তার জন্য কি হবে, আবার আমি এটাকে ভাঙবো। দেখুন এই যে ভায়োলেট, আমি যদি এটা ডেইলি চার্টে চলে যাই তাহলে আপনার কাছে খুব পরিষ্কারভাবে দেখা যাবে। এই দেখুন 1, 2, 3, 4, 5, দ্যাট মিনস এই পয়েন্টের মধ্যে এইখানে থার্ড ওয়েভের ভায়োলেট ফিফথ ওয়েভ কমপ্লিট হয়েছে, তার জন্য গ্রিন থার্ড ওয়েভ কমপ্লিট বলে বলছি আমি। এটাকে একটু এনলার্জ করে দিই, এটা একটু বড় করে দেখাই যাতে আপনারা দেখতে সুবিধা হয়। আরও একটা জিনিস আছে যে কিভাবে এটাকে আমি পৌঁছেছি। ধরুন এইখানে যদি আমি এই যে ওয়েভটি রয়েছে এটা ফোর্থ ওয়েভ, ফোর্থ ওয়েভ মানে কারেক্টিভ ওয়েভ। দেখুন 3 ওয়েভস রয়েছে এ, বি, সি, যাকে আমি এ বি সি দিয়ে ডিনোট করি যে কোনো কারেক্টিভ ওয়েভকে। তাহলে এটা হলো এই যে ফিফথ ওয়েভ দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু এটা ইম্পালসিভ ওয়েভ। কীভাবে 1, 2, 3, 4, 5 এখানে তো 5টি তরঙ্গ আছে। অটোমেটিক এই ফিফথ ওয়েভ ভায়োলেট ফিফথ ওয়েভ কমপ্লিট হচ্ছে, দ্যাট মিনস গ্রিন থার্ড ওয়েভ কমপ্লিট হচ্ছে। এবার গ্রিন থার্ড ওয়েভে কমপ্লিট হওয়া মানে গ্রিন ফোর্থ ওয়েভ হবে। সেটা কীরকম দেখা যাচ্ছে, সেটা ঠিক এরকম হবে। একে যদি আমি ওয়েভ লেংথ দিয়ে মানে জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু এখানে আপনি পরিষ্কার দেখবেন 3টে ওয়েভ আছে, 1, 2, 3, দ্যাট মিনস আমার এখন এটা কমপ্লিট হয়ে গেছে বলে আমি দাবি করছি। কিভাবে দাবি করছি, কারণ হচ্ছে যে আমি যদি এক্সটেনশন টুল নিয়ে মেজার করি তাহলে দেখব যে এখান থেকে এই এ, এখানে এ, এই বি, এই সি ওয়েভ দেখুন 123.6% এসে টাচ করেছে। এবার আমি দেখব এই সি ওয়েভ জানেন অলওয়েজ 5টি তরঙ্গে দিয়ে তৈরি হয়। আমি আওয়ারলি চার্টে চলে যাচ্ছি। আওয়ারলি চার্টে গেলে পরে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে এর মধ্যে 5টি তরঙ্গ কিন্তু অলরেডি বসে আছে। 5টি তরঙ্গ কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কীরকম, এই 1, 2, এই 3, 4, 5 আর দেখুন ফিফথ ওয়েভ কমপ্লিট হয়েছে কিনা কী করে বুঝবো, ধরুন এখান থেকে নিয়ে এলাম
এই থার্ড ওয়েভের সাথে মেজার করলাম এক্সটেনশন টুল দিয়ে, দেখুন ঠিক 50% এসে বসে আছে ফিফথ ওয়েভ। দ্যাট মিনস এখানে আমি ধরে নিচ্ছি ফিফথ ওয়েভ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যে জিনিসটা যাচ্ছি, আপনার এই ফিফথ ওয়েভ কমপ্লিট হয়ে ইম্পালসিভ ওয়েভ কমপ্লিট হওয়ার পর আপনার কাছে রয়ে গেল কি এই অংশটি। এই অংশটি আপনাকে এখন কিন্তু স্টাডি করতে হবে। তাতে যেমন 3টে ওয়েভ জেনারেট হয়েছে বলে ধরে নিচ্ছি, কেননা ইম্পালসিভ ওয়েভ তৈরি হওয়ার পরে কিন্তু 3টি ওয়েভে কারেকশন আসবে। সেই কারেকশনটা দেখুন ঠিক এই ফোর্থ ওয়েভের লেভেলে কিন্তু এসে দাঁড়াচ্ছে। দ্যাট মিনস যদি এটি এ বি সি হয় তাহলে এটা কিন্তু আরেকটা, দ্যাট মিনস এটা হবে এ ওয়েভ, এটা বি ওয়েভ, সি ওয়েভ উপর দিকে যাবে, তারপর আবার নিচে আসবে। এটা একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সম্ভাবনাটা রয়েছে, ধরুন যদি আমি এটাকে গ্রিন ফিফথ ওয়েভ ধরি, তাহলে সেটাকে আরও আমি কীভাবে কনফার্ম হওয়ার চেষ্টা করছি, আমি ধরে নেব এটা একটা ডায়াগোনাল তৈরি হচ্ছে, এবং ডায়াগোনালে কী আছে সেটা আছে এ বি সি ডি ই। দ্যাট মিনস তার মুভমেন্ট কী হবে, আপাতত এখনই শর্ট টার্মের মুভমেন্ট হবে এই ধরনের 1 2 3। দ্যাট মিনস এটিকে ই ওয়েভ তৈরি করবে, তাহলে এই টোটালটা হবে ফার্স্ট ওয়েভ, এটা সেকেন্ড ওয়েভ, এই থার্ড ওয়েভে যাবে, এই ধরনের মুভমেন্ট হতে পারে। কিন্তু আমরা আগেই বলে এসেছি যে এটা একটা মানে উপরের দিকে যাবে, অনেকটা উপরের দিকে যাবে, কিন্তু সেটা এখন লং টার্মের ব্যাপার। আমি সেটা কত দূর যেতে পারে তারও একটা আমি হিসেব করে রেখেছি, সেটা যায় 4377 পর্যন্ত যেতে পারে। কিন্তু এই মুহূর্তে শর্ট টার্মের মধ্যে কিন্তু আপনি এই মুহূর্তে কিন্তু অত বড় মুভমেন্টের দিকে কিন্তু পাবেন না। আগে দেখতে হবে এই ছোট মুভমেন্টটাকে। যদি এতে লিডিং ডায়াগোনাল হয় তাহলে এটা ই যাবে, এটা সেকেন্ড ওয়েভ তৈরি করলো, তারপরে গ্র্যাজুয়ালি উপর দিকে যাবে। ওই বড় লম্বা রানে কিন্তু প্রচুর সময় লাগবে, এই মুহূর্তে হবে না। শর্ট টার্মের জন্য আপনি এই মুভমেন্টটা আশা করতে পারেন। যদি আমার এই ধরনের অ্যানালিসিস আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো এইটুকুনি আলোচনা রইল, এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।